প্রিয় রোজাদার ভাইরা, আমরা আজকে আলোচনা করব কার রোজা মোটেই হচ্ছে না, সারাটা দিন উপবাস থাকতেছে, সারাদিন না খেয়ে থাকতেছে, বরং তার রোজা মহান রবের দরবারে পৌঁছাচ্ছে না, কবুল হচ্ছে না, তার রোজাই হচ্ছে না। অনেক ব্যক্তি এসে সারাটা রাত জাগ্রত করে ইবাদত করে, কিন্তু তার সারাটা রাত জাগ্রত থাকা হলো, বরং তার রোজা মহান রবের দরবারে কবুল হবে না, রোজা হবে না। এখন প্রশ্ন হলো, তারা কারা? কোন ব্যক্তি? যে ব্যক্তির রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না, যার সারাটা রাত জাগ্রত করা হচ্ছে কিন্তু তার কোনো সওয়াব হচ্ছে না, ফায়দা হচ্ছে না। আসলে তারা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। প্রিয় নবী বলেন, এমন অনেক রোজাদার আছে যাদের ক্ষুধা ও পিপাসার কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই জোটে না। অনেকে এমন আছেন যারা রাতে ইবাদত করেন, তাদের রাত জাগরণ ছাড়া আর কোনো ফায়দা হয় না। প্রশ্ন হলো, তারা কারা? এ ব্যাপারে আমরা বিস্তারিত কিছু কথা শুনব। হাদিসের ব্যাখ্যার জন্য, এই হাদিসের ব্যাখ্যার জন্য আমাদের যে কয়েকটি কথা মানাটা খুবই জরুরি। আসুন, রমজানের সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা পরহেজগার হবে রোজার দ্বারা। আর প্রিয় নবী বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রোজা রাখে, তার পূর্বের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। তো মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম সাধনা করলো ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা অর্থাৎ শব্দের অর্থ, ইহতিসাবা শব্দের অর্থ হলো যে হিসাব করে, ইহতিসাব অর্থ হলো মনে মনে হিসাব করে দেখতে হবে যে মূল শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে যে ফরজ করেছেন এবং অন্যান্য ফরজগুলোর প্রতি সচেতন থাকা, একে বলা হয় ইহতিসাবা। একটি হলো ঈমান। অবশ্যই ঈমানের অর্থ বুঝে, ঈমান শুধু মৌখিকভাবে ঈমান আনলেই কিন্তু ঈমান নয়। তো ঈমান হলো, ঈমান পরিপূর্ণ মৌখিক, অন্তরে এবং কাজের প্রমাণ, এটার নাম হলো ঈমান। আর ইহতিসাবা শব্দটির অর্থ হলো, যেহেতু প্রিয় নবী বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান এবং ইহতিসাবার সহিত রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইহতিসাবা শব্দের অর্থ হলো যে রমজান মাসের এই যে আমরা 30টি দিন রোজা রাখবো, দিনের বেলা খাবার কিন্তু হালাল, ভাত হালাল, মাছ হালাল, অর্থাৎ আমার হালাল টাকায় যা আছে এগুলো সব হালাল। তো দিনের বেলা খাবার, পানাহার এগুলো আমার আপনার জন্য মানে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? আল্লাহ হুকুম করেছেন খাওয়া যাবে না। তাই আমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা খাবার থেকে বিরত থাকতেছি, খাবার বন্ধ। তো খাবার যেহেতু বন্ধ, আল্লাহর হুকুম, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আজকে আমরা হালালটাকে যেমন আল্লাহর হুকুমে পরিত্যক্ত করে দিয়েছি, এই রমজানের সিয়াম দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহর আইন কানুন মেনে চলার মতন মন তৈরি করতে না পারলে এই রোজার কাজ হবে না। এখন ইহতিসাবা শব্দের অর্থ হলো যে আল্লাহর বিধান মোতাবেক যদি আমি আমার জীবনটাকে যদি পরিচালনা করার মতন মন তৈরি করতে না পারি, তাহলে আমার রোজা কবুল হবে না। আর যদি মন তৈরি করতে পারি, তাহলে সেই মনটাই হবে হলো ইহতিসাবা। ইহতিসাবা শব্দটির অর্থ হলো আল্লাহর বিধান সম্পর্কে আমার মন মানসিকতা তৈরি করতে হবে যে আল্লাহর আইন অনুযায়ী আমি আমার জীবন জিন্দেগি পরিচালনা করব। প্রিয় বন্ধুরা, তো আমরা শুনবো যে কোন ব্যক্তির রোজা কবুল হচ্ছে না, কবুল হবে না। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি
যারা মানে মন মানসিকতা তৈরি করতেছে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এমন কিছু রোজাদার ব্যক্তি আছে যাদের রোজা মোটেও কবুল হবে না। তারা কারা? মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ওয়ালা আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যার ভিত্তিতে শ্রেষ্ঠ মন্দ কাজ থেকে মন্দ কাজ পরিত্যাগ করে না, তার শুধু খানা পিনা পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কওলুজ জুর, এখানে কওলুজ জুর দ্বারা অধিকাংশ মুহাদ্দিসিন কেরামগণ উল্লেখ করেছেন কওলুজ জুর শব্দটির অর্থ হলো গীবত, পরনিন্দা, হিংসা, রিয়া, কৃপণতা, বখিলতা, চগলখুরি, অহংকার, এরকম উল্লেখ করা হয়েছে। তো এই কওলুজ জুর দ্বারা শব্দটির অর্থ হলো এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি গীবত করে, মিথ্যা বা নওয়াটি কথা বলে, সে তাকে বলা হয়েছে কওলুজ জুর। কওলুজ জুর হলো অবশ্যই সে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, যার কারণে সে মিথ্যাকেই সাবমিট করে রেখেছে। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দিয়েছেন আমাদেরকে তাকওয়াবান করার লক্ষ্যে। এখন আমি আপনি তাকওয়াবান হচ্ছি না, তাহলে সেক্ষেত্রে এই রমজান আমার আপনার জন্য লানত বয়ে নিয়ে আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক একটি কথা বলে গেছেন। রসুলকে জিবরাইল এসে মর্মে জিজ্ঞাসাবাদ করেছিল যে রমজানের 30টি রোজা পেল, সেহরি খাইলো, ইফতারি করলো, ইতিকাফ করলো, কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, ইতিকাফ করলো, কিন্তু সে জিন্দিগির গুনাহ মাপ নিতে পারলো না। আল্লাহর সিদ্ধান্ত হলো ওই ব্যক্তিটি ধ্বংস হোক। নবী, আপনার সিদ্ধান্ত কি? প্রিয় নবী বলেছিলেন আমিন। তো এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয়। যদিও আমরা শয়তানের প্ররোচনায় অন্তরটাকে আমরা কলুষিত করে ফেলেছি, যার কারণে আমরা এখনো সেই পাপ কাজ থেকে দূরে থাকতে পারতেছি না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো সে ব্যক্তি কেবল সফলতা পেল। তো রমজান এসেছে আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য। তো আত্মশুদ্ধি যদি আমরা নিজেদেরকে করতে না পারি, তাহলে সেক্ষেত্রে তো আমার আপনার রোজা বেদনাদায়ক হবে, বরং আমার আপনার রোজা আমাকে আপনাকে ফায়দা দিতে পারবে না। তো রমজান মূলত আমাদেরকে এসেছে তাকওয়াবান করার জন্য, জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাওয়ার জন্য, সুন্দর সুশ্রী মানুষ গঠন করার জন্য রমজান এসেছে। শুধু তাই নয়, 11টি মাস আমি আপনি কিভাবে চলবো সেই চলার দিক নির্দেশনা নিয়ে এসেছে রমজান। তো আমরা এই রমজানের বিষয়ে আমরা সচেতন হই। আসুন আমরা নিজেদেরকে তৈরি করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি রোজা, প্রত্যেকটি সিয়াম যেন কবুল করে। আমিন সুম্মা আমিন।